জুলাই গণহত্যা গুলিবর্ষণের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তদন্ত হবে জাতিসংঘের অধীনে। সাবেক সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকেও বিচারের আওতায় আনা সম্ভব। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অপহরণ মামলা 2025 সালে উত্তরা থেকে গুম করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার প্রণয় বার্মা ও ভারতীয় হাইকমিশনার সারা কুক। শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হাস্যকর ও মিথ্যা বলে দাবি মার্কিন পররাষ্ট্র দপ্তরের। সংখ্যালঘু নির্যাতন ও ভারত যাওয়ার নাটক সাজাতে সক্রিয় দেশি বিদেশি চক্র, সৈয়দপুরে কর্মী সভায় অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কোটা আন্দোলন কেন্দ্র করে ক্ষুণ্ণ হওয়া মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জানালেন উপদেষ্টা ফারুক-ই আজম। বিদেশে থেকে নাটের গুরুরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নৈরাজ্য বাঁধিয়ে বিদেশি আধিপত্যবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে অভিযোগ জামাত নেতা গোলাম পরওয়ারের। সেনা হেফাজতে কারা আছেন তাদের তালিকা প্রকাশ করে দ্রুত আদালতের মাধ্যমে বিচার শুরু করা দরকার বলেছেন বদুল আলম মজুমদার। দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে আজ, দীর্ঘ 1 মাস পর স্কুলে শিক্ষার্থীরা। উয়েফা সুপার কাপের শিরোপার লড়াই আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও আটালান্টা। পোল্যান্ডের ওয়ারশোতে রাত 1টায় মাঠে গড়াবে ম্যাচটি।